যেহেতু তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট নর্মালি নির্বাচন অনুষ্ঠানের জন্য করা হয়ে থাকে, তো যেহেতু দীর্ঘদিন যাবৎ ইন্টারিম গভর্নমেন্ট ছিল, যেহেতু তারা নির্বাচিত সরকার ছিলেন না, এবং সেই ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টের অ্যাক্টিভিটিসগুলো তারা সেইভাবে হয়তো যাচাই বাছাই করে দেখতে পারেনি, হয়তো নিয়ন্ত্রণ সেইভাবে ছিল না, যার কারণে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয়তো কিছুটা মানুষের আশা অনুরূপ হয়নি বা স্বাভাবিক ছিল না। এখন ইনশাআল্লাহ একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এস্টাবলিশড হয়েছে, একটা গণতান্ত্রিকভাবে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে, ট্রান্সপারেন্ট নির্বাচনের মধ্য দিয়ে আমাদের জনগণের ম্যান্ডেট আছে, তা আমরা আইনানুগভাবে একেবারে যথাযথ প্রক্রিয়ায় আমরা সব কিছু ব্যবস্থাপনার চেষ্টা করছি। এক্ষেত্রে পুলিশও ব্যতিক্রম নয়। আমরা আশা করি আপনাদের সহযোগিতায় এবং দেশবাসীর সকলের সহযোগিতায় আমরা একটা সার্টেন লেভেলে নিয়ে যেতে পারবো, যাতে জনমনের স্বস্তি থাকে এবং জনপ্রত্যাশা পূর্ণ হয়। তো যেহেতু আমরা উত্তরাধিকার সূত্রে এমন একটা ফ্রেজাইল অবস্থায় আমরা এই অর্গানাইজেশনগুলো পেয়েছি, এগুলোকে আবার রিঅর্গানাইজ করা, ডিসিপ্লিনে নিয়ে আসা, ইন অর্ডারে নিয়ে আসা একটু সময় সাপেক্ষ। 5ই আগস্টের পরে অনেক শীর্ষ সন্ত্রাসী এবং অনেক দাগী আসামি জেলখানা থেকে বেরিয়েছে, আমরা তখন লক্ষ্য করেছি। এটা তারা জামিনে বেরিয়েছে, এটা আদালতের বিষয়। তো কিভাবে বেরিয়েছে, আদালত কেন জামিন দিয়েছে, সেটা আদালতেরই বিবেচ্য বিষয়, আমাদের কোনো বিবেচ্য বিষয় না। আমি জবাব দেওয়ার আগে যদি মাঝখানে আরেকটা বললে তো হয় না। এখন তারা যেহেতু তারা স্বভাবগত অপরাধী বলে অনেকেই চিহ্নিত, তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অপরাধ সংগঠন করবে, এটা একটা মানে স্বাভাবিকভাবে আমরা ধারণা করতে পারি। কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নিতে গেলে সেই ক্ষেত্রে আমাদেরকে আইনানুগভাবে যেতে হয়, এবং কারো যদি অভিযোগ থাকে, থানায় মামলা থাকে, সেটা তদন্ত করে যেতে হয়। আর যেগুলোর কথা আপনারা বললেন যে একজন শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে, সেই বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে, এবং সে শীর্ষ সন্ত্রাসী হোক আর যাই হোক, হত্যাকাণ্ড মানেই হত্যাকাণ্ড, সেটা আইনের আওতায় অবশ্যই আসবে। কেউ যদি সে বিষয়ে মামলা দায়ের করে অথবা পুলিশ ইউডি মামলা করে, সেটা তদন্ত হবে। এটা স্বাভাবিক প্রক্রিয়া, এখানে ব্যতিক্রম হিসেবে দেখার কোনো কারণ নেই। রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করা, মাদকদ্রব্য, এই সমস্ত বিষয়ে আমাদের যে অপারেশন, এগুলো সমন্বিতভাবে পরিচালনা করা, এবং সারা দেশের মতো পরিস্থিতি কিন্তু কক্সবাজারের টেকনাফ উখিয়াতে না, ওখানে কিছু ব্যতিক্রমধর্মী বিষয় আছে। প্রায় 12-14 লক্ষ রোহিঙ্গা শরণার্থী ওখানে আছে। আমরা বলি যে মায়ানমার ন্যাশনালস যারা ডিসপ্লেসড হয়েছে আর কি, ফরেন ন্যাশনালস যারা ডিসপ্লেসড হয়েছে এসছে, মায়ানমারের নাগরিক, তাদের ক্ষেত্রে বিস্তারিত ম্যানেজমেন্ট এবং ক্যাম্পের অভ্যন্তরে শৃঙ্খলা রাখা, তারপরে ফেন্সিংয়ের বিষয় আছে, মাদকদ্রব্য যে পাচারের ঘটনা বা যে চোরা কারবারি, এ সমস্ত বিষয় নিয়ে আমরা কিভাবে ব্যবস্থাপনা করতে পারি সমন্বিতভাবে সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে, সরকারের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টগুলো, আইনশৃঙ্খলা বাহিনীগুলো এবং প্রশাসন, সবাই সমন্বিতভাবে যাতে এটা কার্যক্রম চালিয়ে যেতে পারে, সেই জন্য একটা সেল গঠন করা আছে। সেই সেলের অ্যাক্টিভিটিস নিয়ে আমরা আলোচনা করেছি, যাতে আমরা সুসমন্বিতভাবে ক্যাম্পের ভিতরে বাইরে ব্যবস্থাপনাগুলো করতে পারি। এই বিষয়গুলো আলোচনা হয়েছে, এগুলো এখানে সিদ্ধান্ত আকারে বলার মতো কিছু নেই। আমরা লক্ষ্য করেছি সারা দেশে এবং পুলিশ বাহিনীর মধ্যে যে বিদ্যমান তাদের পোশাক আছে, এটা নিয়ে কেউ সন্তুষ্ট না, এবং এইটার যেটা দৃশ্যমান যে এই পোশাকটা আসলে ওয়াইডলি অ্যাকসেপ্টেডও হয় নাই, মানানসই না শুদ্ধ বাংলায়। তো সেই জন্য পুলিশ বাহিনীর আবেদনের প্রেক্ষিতে আমরা বিষয়টা বিবেচনা করেছি যে এই ড্রেসটা কীভাবে হয়। তা আমরা একটা ঐতিহ্যবাহী ড্রেস যাতে দেয়া যায়, তারও একটা অংশ বিবেচনা করেছি। আমরা আগের যে উপর মানে শার্ট, যেটা কি বলবো, উপরের অংশ আগে যেটা ছিল মেট্রোর জন্য এবং সারা দেশের জন্য,
সেটা আমরা বহাল রেখেছি। তবে প্যান্ট পাজামা সেটা আমরা খাকি ড্রেস দিয়েছি। এই হিসাবে তাদের সাথে আলোচনা করে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করে এটা একটা গ্রহণযোগ্য পোশাক হিসাবে দিয়েছি। সেটা তাদের পরিধান করতে আর কিছুদিন সময় লাগবে, কারণ এটা প্রস্তুতির বিষয় আছে, কাপড় প্রোডাকশনের বিষয় আছে, জামার বিষয় আছে। এটা এখনও আমরা অফিসিয়ালি ঘোষণা করিনি, তবে আমরা সিদ্ধান্ত দিয়েছি, আজকে ঘোষণা দিলাম। ইতিহাসের মধ্যে সবচেয়ে সফল অধিবেশন ছিল এই অধিবেশন। দীর্ঘ 17 বছরের পরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই পার্লামেন্টের প্রথম অধিবেশন ছিল সবচেয়ে লাইভলি, ভাইব্রেন্ট, এবং এই পার্লামেন্টের কন্ট্রিবিউশন ছিল ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি আইন প্রণয়ন হয়েছে এই পার্লামেন্টে। সবচেয়ে বেশি বিতর্ক না হলেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিতর্ক হয়েছে এই পার্লামেন্টে। এখানে পজিশন ছিল, অপোজিশন ছিল, সবার বক্তব্য ছিল, কিন্তু ভ্রাতৃত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। তো সুতরাং সব কিছু মিলিয়ে আমরা কোনো সময় বিরোধী দল এবং সরকারি দল মিলে একসাথে কমিটি করেছি, সেটা জাতি দেখেছে, এবং জাতীয় ইস্যুগুলোতে আমরা একসাথে কথা বলেছি, ঐক্যবদ্ধ হয়েছি, এবং বিভিন্ন বিষয়ে মতবিরোধ থাকতেই পারে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে। সেই মতবিরোধগুলো তারা প্রকাশ করেছে, আমরা আমাদের মত দিয়েছি। এই ডিবেটটা তো হবেই, এই দ্বিমত এবং ভিন্নমত পোষণ করার জন্যই তো গণতন্ত্র।